তুবড়িগুলো যখন জ্বলছে তখন এমন একটা বীভৎস আওয়াজ হচ্ছে জানো। আমরা তো তাও অনেকটা দূরেই দাঁড়িয়ে আছি, তাতেও যেন কেমন একটা ভয় ভয় লাগছে। এই যে এই তুবড়িটাকে পোড়ানো হলো, আবার একটা নতুন তুবড়ি নিয়ে যাচ্ছে ধরানোর জন্য। এই কাঁচা বাঁশের ব্যারিকেডটা দেখছো, এটার ভেতরে তুবড়িটাকে বসানো হয়, কারণ তুবড়িটা যদি বাস্ট করে তাহলে কারো যেন কোনো ক্ষতি না হয়। সেই সন্ধ্যেবেলা থেকে বারুদ পুরানো আরম্ভ হয়েছে। এইরকম ভাবে সারা রাত বারুদ পুরানো চলবে, শেষ হবে সেই ভোরবেলায়। এখন তুবড়ি ধরানো যে পাড়ার ডাক হয়েছে সে আবার একসাথে দুটো তুবড়ি ধরিয়েছে। এখন রাত 1:30 মতন বাজে, এখনো তুবড়ি তৈরি চলছে। এক একটা তুবড়ির প্রায় ওজন যেন 20 কেজি 40 কেজি। আজকে ওয়েদারটা আবার খুব একটা ভালো নয়, সেজন্য দেরি না করে বেরিয়ে পড়লাম। নাকি তুমি চুপ করো তো, বেঁচে আছে তো, নাকটা তো পরিষ্কার করে খেয়ে নিয়েছে রে। সাইড কর কোথায় পড়ে গেছে? ট্রেনের মধ্যে। ইস রে, এত নোংরা। এবার নিয়ে যাচ্ছে দেখো। একবারটা শুধু ভাবো, বাড়ির লোক যদি ব্যক্তিটিকে খোঁজ না পেত তাহলে কি কেলেঙ্কারিটাই না হতো। সারা রাত এই হ্রদের মধ্যে পড়ে থাকতো। তাহলে চলো আজকের মতন এখানেই ব্লগটাকে শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই যাওয়ার আগে কিন্তু একটা লাইক শেয়ার দিও।